প্রিয় দর্শক শ্রোতা, পড়ছি আজকের সকালের খবর। আজকে যুগান্তর, আজ বুধবার 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 10 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 21 রবিউল আওয়াল 1446 হিজরি। যুগান্তরের প্রধান সংবাদ: বার্তা পরিষ্কার হবে, উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার, জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ। রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কার সম্পন্ন করে ১.৫ বছরের মধ্যে নির্বাচন, যে কোনো পরিস্থিতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় তারতম্য ক্ষমতা থাকা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূসকে জো বাইডেন, পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা, নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা তুলে ধরা হয়। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। বিএনপি জামাতের অভিমত, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত। কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের নীরব অস্থিরতা, গুরুত্বপূর্ণ পদে বিদায়ী সরকারের ঘনিষ্ঠ বহাল, মামলা হলেই গ্রেপ্তার হয়রানি নয় ডিএমপি। শেখ হাসিনা শাসনামলে গায়েবী মামলা, জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠনের রিট। মাগুরা সড়কে ঝরল ৩ ভাইয়ের প্রাণ। যুগান্তরের সম্পাদকীয়: সার চুরি ন্যাক্কারজনক ঘটনা, জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হোক, আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ উপস্থিত, জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করুন। কোনো রোগী চিকিৎসার অযোগ্য নয়, দেখছেন ডাক্তার হাসনাত আহমেদ। ফুসফুসের জন্য চাই দূষণমুক্ত বাতাস। এই ছিল দৈনিক যুগান্তরের সম্পাদকীয়। প্রথম আলো: রাজনীতিতে ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। নিউ ইয়র্কে ইউনূস ও বাইডেন বৈঠক, দুই শীর্ষ নেতার বৈঠকে প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে বাংলাদেশের সংস্কার সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক বিরল। প্রথা ভেঙে দুই শীর্ষ নেতার হৃদ্যতাপূর্ণ এই বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার কারসাজিতে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা, আরও ৬ ব্যক্তিকে প্রতিষ্ঠানের জরিমানা। ১.৫ বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১৮ দফা দাবি পূরণের ঘোষণা। মালিক শ্রমিকদের যৌথ ঘোষণা। আজ থেকে সব কারখানা চালুর আহ্বান, বিশৃঙ্খলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। বাংলাদেশ প্রতিদিন: ইউনূসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের, ঐতিহাসিক বৈঠক, নতুন যাত্রায় ঢাকা ওয়াশিংটন। রয়টার্সকে সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত, প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। ৪ ধাপে এগোবে সংস্কার, হবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, মতামত নেওয়া হবে ছাত্র জনতার। শ্রমিকদের ১৮ দাবি মেনে নিল মালিক পক্ষ। দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, নিউ ইয়র্ক পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বিশ্বমঞ্চে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূস। মিথ্যায় ভর করে মন্ত্রী এমপি। দ্বৈত নাগরিকত্ব ২৫ জনের ছিল না জনপ্রতিনিধি হওয়ার আইনি যোগ্যতা, লুকিয়েছেন তথা অনুসন্ধান দুদক। শেয়ার কারসাজিতে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা, এক হাসপাতাল ২ মাসে ২বার দখল। ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের ৫০০ কোটি টাকার মানহানি মামলা। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়: বিশ্ববিদ্যালয় কেন হবে ডাকাতের গ্রাম, লিখেছেন সুমন পালিত। খাদ্যে বিষ, জনসচেতনতা জাগ্রত হোক। তেল চোরাচালান, টান পড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। মাদকাসক্তি রুখবে বলে ইসলাম।
সাফল্য ব্যর্থতায় বিএনপি বনাম আওয়ামী লীগ। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়। কালের কণ্ঠ। গোয়েন্দা নজরে নতুন ডিসিরা, ৩ কোটি টাকার চেক তদন্ত করবে সরকার, ৩ দিনের আগেই তদন্ত প্রতিবেদন পাবো বলেন জনপ্রশাসন সচিব। ১.৫ বছরের মধ্যে নির্বাচন, দেশ জুড়ে আলোচনা। ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা অবস্থান জানান দিয়েছে। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক, বাংলাদেশ সরকার পাশে থাকার আশ্বাস। তৌহিদ জয়শঙ্কর বৈঠক, বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত। পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছেন মালিকরা। ৪ উপদেষ্টার বৈঠক, মালিক পক্ষে আশা পোশাক শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফিরবে। গতকাল আশুলিয়ায় বন্ধ ছিল ৫৩টি কারখানা। আইএমএফের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাত সংস্কার ও পাচার রোধে সহযোগিতা চেয়েছি। সোনা চোরাচালান, বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। কালের কণ্ঠের সম্পাদকীয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা কাম্য। চক্রান্তকারীদের চিহ্নিত করা হোক, পোশাক শিল্প অস্থিরতা। এই ছিল কালের কণ্ঠের সম্পাদকীয়। দৈনিক ইত্তেফাক। রয়টার্সকে সাক্ষাৎকারে বলেন, ১৮ মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদা সহায়তার অঙ্গীকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত। সেনাপ্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রক্রিয়া। চকরিয়ায় অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৬ জন আটক। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়া জরুরি বলেন মির্জা ফখরুল। এটা সেনাপ্রধানের ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বলেন জিএম কাদের। জামাতের পক্ষ থেকেও নির্বাচনের সময়সীমা বলা হবে, গোলাম পরোয়ার। এ সরকারের মেয়াদ ১ বছরের বেশি হওয়া উচিত নয় বলেন কর্নেল অলি আহমেদ। শেয়ার কারসাজিতে জড়িত সাকিব, ৭ ব্যক্তি প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা। এই ছিল ইত্তেফাকের সংবাদ। দৈনিক সমকাল। সমকালের সংবাদ। ডক্টর ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক, যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস। অর্থনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের পথে উত্তরণ, সংস্কার পদক্ষেপ সহ নানা বিষয়ে আলোচনা। অস্ত্র ছাড়া ডিউটি বিশ্রাম প্লাস্টিকের বিছানায়, গাবতলী পুলিশ ফাঁড়ি। মামলা জিডি নিম্নমুখী, মামলা ২০৮৭, জিডি ১৭,৮১৫। এটা ছিল ২০২৩ সালের। ২০২৪ সালের ৫০৭টি, জিডি ৭,০৯০টি। সেপ্টেম্বরে ৮৬৩টি, জিডি ৫,৭২৯টি। পুলিশ বাহিনী সংস্কারের ৩ বিষয়ে প্রাধান্য। শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিলেন মালিকরা। বাড়বে হাজিরা বোনাস, বাস্তবায়ন হবে ন্যূনতম মজুরি কাঠামো, কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রম উপদেষ্টার। কানপুরে নিরাপত্তা জোরদার, শান্ত মুশফিকদের। তানজিমকে হারিয়ে দিশেহারা মা বাবা, ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। Biden offers full US support to Yunus-led COP. I will stand beside him, come what may, says Army Chief about Yunus, his government. July uprising cases, no cops to be arrested without specific evidence, say
Police Headquarters officials. Globe Edible Oil Limited is along backdoor takeover attempt. Family loses beloved son and nations a patriot. Israel Hezbollah carry out fresh attacks. Alarm grows as death toll reaches 558. সম্পাদকীয় পাতা administered prices don't work. Citizen safety must come first. Strictly monitor top criminals now out on bail. High time to save our rivers. Bella's finding on Khulna's staying river service of a warning. The conundrum of government job age limit. এই ছিল ডেইলি স্টারের সম্পাদকীয়। দৈনিক জয় জয় দিন। ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের, বাইডেনের সঙ্গে বৈঠক। যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পাশে থাকবে রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন। 18 মাস মধ্যে নির্বাচনের ইঙ্গিত। 18 দাবি মেনেছে মালিকপক্ষ, আজ খুলছে সব কারখানা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 708 জনের তালিকা প্রকাশ, সরকারের হালনাগাদার তথ্য। আবু সাঈদের মাথার খুলিতে মিলেছে গর্ত, মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 558 জন। অন্তর্বর্তী সরকার ব্যতীত গৃহীত সংস্থার কাজের সময় দীর্ঘায়িত হবে, বদিউল আলম। ছাত্র আন্দোলন নিহতের পর বাবা হলেন আরিফ, এলাকাবাসী সন্তানের নাম রেখেছে স্বাধীন। সাবেক সেনাপ্রধান আজিজের 2 ভাইয়ের এনআইডি বাতিল। জয় জয় দিনের সম্পাদকীয়। ফের শ্রমিক বিক্ষোভ, যথাযথ পদক্ষেপ নিন। আলোক দূষণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, মাসুম বিল্লাহ। সবজি ফলমূলে বিষাক্ত উপাদান, পরিকল্পিত উদ্যোগ জরুরি। তোফজ্জল তুমি ক্ষমা করো, লিখেছেন গোপাল অধিকারী। আজকের পত্রিকা আজকের পত্রিকা 77 জন বেড়ে শহীদের তালিকায় 708 জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকা প্রাথমিক পরে আরও বাড়তে পারে। সংশোধন পূর্ণাঙ্গ করার সুযোগ রাখা হয়েছে। আমি মনে করি সংস্কার দীর্ঘায়িত হবে, বদিউল আলম। ইউনূসকে সমর্থন বাইডেনের, জাতিসংঘ বৈঠক। ছাত্র জনতার অভ্যুত্থানের কথা জানান ইউনূস। দেশ পুনর্গঠনে চাইলেন যুক্তরাষ্ট্রের সমর্থন। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের কিছু করা উচিত বলেন বাইডেন। কানাডার ট্রুডোর সঙ্গেও ইউনূসের বৈঠক। তৌহিদ জয়শঙ্করের বৈঠক, প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার জোর। সংস্কার শেষে গণতন্ত্রে ফিরতে বছর 1.5 লাগতে পারে।
শ্রমিকদের দাবি পূরণ, সব কারখানা খুলছে। এনআইডি জালিয়াতি, সাবেক সেনাপ্রধান আজিজের ভাইদের এনআইডি বাতিল। শেয়ার বাজার কারসাজির শাস্তি পেলেন সাকিব, জরিমানা 50 লাখ। রাজনৈতিক বিবেচনা প্রকল্পে বাতিল শুরু, আওয়ামী লীগ সরকারের প্রকল্প। মাদারীপুর শিবচরে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বাদ। গৃহায়ন ও গণপূর্তের 6 প্রকল্প বাতিল, যার ব্যয় 5,500 কোটি টাকা। বাতিলের তালিকায় 1,000 কোটি টাকা ব্যয়ের আরও 9টি প্রকল্প। এই ছিল আজকের পত্রিকার সংবাদ। নয়াদিগন্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্কের সূচনা, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। সেনাবাহিনীতে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, রয়টার্সের সাথে সাক্ষাৎকারে সেনাপ্রধান। দেশনায়কের বিজয়ের ভারতের উসখুস, সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিয়েছে বলে তারেক রহমান। শ্রমিকদের বিদেশে যেতে আর মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না, সংবাদ সম্মেলনে আসিফ নজরুল। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপের আশা দলটির। বঞ্চিত এনএসআই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ। পাচারের অর্থ ফেরাতে এফবিআই এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ভারপ্রাপ্ত আলোচনায়। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকাল। মেনে নেওয়া হয়েছে 18 দফা দাবি, সব গার্মেন্টস খুলবে আজ। নয়াদিগন্তের সম্পাদকীয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, লক্ষ্য হোক সব অপরাধের সুষ্ঠু বিচার। অন্তর্বর্তী সরকারের অর্জন। আবার রোহিঙ্গা অনুপ্রবেশ, পরিস্থিতি জটিল হচ্ছে, লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন। এই ছিল নয়াদিগন্তের সম্পাদকীয়। দেশ রূপান্তর, নির্বিচার মামলায় অবিচারের সংখ্যা 5 আগস্ট থেকে 500-র বেশি হত্যা মামলা। আতঙ্কে অনেক ব্যবসায়ী, পূর্ব শত্রুতার সুযোগ নিচ্ছে অনেকে, পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় চাঁদাবাজরা। চক্রীয় ডাকাতের সুরক্ষাতে সেনা কর্মকর্তা নিহত। বাদী চেনে না আসামি, আসামি চেনে না বাদী। ঘটনা ও মামলা ঢাকা, আসামি বাইরের জেলার। ঢালাও মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা। সারা দেশে যে মামলা হয়েছে তার অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। নাহিদ ইসলাম, উপদেষ্টা। ঢালাও মামলা করা হচ্ছে, মামলা করার আগে যাচাই বা তদন্ত করে দেখুন। আন্দোলনের শহীদ 7-8 জনের নামে কষ্ট তালিকা। ফারুক হাসান বললেন, নিরাপরাধ ব্যবসায়ীর মামলা প্রত্যাহার করা উচিত, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা। পলিথিনের জুতসই বিকল্পের সন্ধান। পাটের সোনালী আর ব্যাগের বাণিজ্যিক ব্যবহারের দাবি। আওয়াজে কাজ হয় না, যথাযথ ব্যবস্থা দরকার। শেয়ার কারসাজিতে সাকিবকে জরিমানা। মানব জমিন। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন। আরইবিতে সাবেক এমপি শামীমের সাম্রাজ্য, এক প্রকল্প থেকেই 300 কোটি লোপাট। সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক, তবে অঙ্ক জটিল। গণঅভ্যুত্থানে নিহত 708 জনের নামের খসড়া তালিকা। কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত। মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা, অটো, টেম্পু, অযান্ত্রিক যানবাহন চলাচলে নিষিদ্ধ সংক্রান্ত।
জাজাদিনের শেষ পাতা। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা। আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্টে যা বলা হয়েছে। বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা ভিআইপি সুবিধা পাবেন। গাজার পর জ্বলছে লেবানন। জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে বিআরসিতে। আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি বাতিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি, জাতীয় প্রতীক্ষা কাউন্সিল গঠন জরুরি। সিলেট নগরে শৃঙ্খলা ফেরাতে মাঠে পুলিশ। নির্বাচনী ব্যবস্থার সব দিক পর্যালোচনা করা হবে। সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন অথবা ফলো দিয়ে চ্যানেলটির সাথেই থাকুন। আর যদি মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ। আগামী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।